দেশের বৈদেশিক মুদ্রা বাজারে দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে অবশেষে স্বস্তির ছোঁয়া লেগেছে। ডলারের দাম নিয়ন্ত্রণ রাখতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ও বাজার ভিত্তিক মূল্য নির্ধারণের ফলে এখন ডলারের বাজারে ফিরে এসেছে ভারসাম্য। সরবরাহ বেড়েছে, চাহিদা কিছুটা কমেছে, ফলে নিয়ন্ত্রিত হয়েছে ডলারের দাম। এতে রপ্তানি, আমদানি ও প্রবাসী আয়ের প্রভাবে নতুন গতি সঞ্চার হতে পারে বলে আশা করা যাচ্ছে। এছাড়া ডলারের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্রিয় হয়েছে বাংলাদেশ ব্যাংক। গত 2 দিনে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 48 কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। মুদ্রা বাজারে ডলারের দাম বাজার নির্ভর করার পর থেকে ব্যাংকগুলো আন্তর্জাতিক প্রথা অনুসারে নিজেদের মধ্যে নিয়মিত ডলার লেনদেন করছে। এতে করে দীর্ঘদিনের অস্থিরতা কমে বাজারের স্বস্তি ফিরেছে। এখন ব্যাংকগুলো সংযতভাবে প্রবাসী আয়ের ডলার কিনছে, তুলনামূলক কম দামে। এর ফলে আমদানিকারকেরা আগের চেয়ে কম দামে ডলার পাচ্ছে। উদ্ধৃত ডলার নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সংগ্রহ করছে, যা বাজারে অস্বাভাবিক দামের ওঠানামা ঠেকাতে সাহায্য করছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বকেয়া আমদানি বিল পরিশোধ হয়ে যাওয়ায় চাহিদা কমেছে। অন্যদিকে রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ বাড়ায় বাজারে ডলারের যোগান বেড়েছে, ফলে সংকট কেটে গেছে। বর্তমানে ব্যাংকগুলো 121 টাকায় রেমিটেন্সের ডলার কিনছে, যা 1 মাস আগে ছিল 123 টাকার বেশি। সোনিয়া খান, খবর সংযোগ।